আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি বা ভিসা সহ নানান প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজের ছবি তোলার প্রয়োজন হয়। আর আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তুলে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে এসে পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করে নিয়েছি। এর উপরে যে ফার্স্ট যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখে নিন। এই পাসপোর্ট সাইজ ফটো মেকার যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু আমি আগে ইনস্টল করে নিয়েছি। তারপর আমি দ্বিতীয় আরেকটি অ্যাপস ইনস্টল করব, সেটা ছিল রিমুভ বিজি যে অ্যাপসটি রয়েছে, সেই রিমুভ বিজি অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নেব। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিমুভ বিজি অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছি। তারপর আমি এই অ্যাপসটিকে ওপেন করে নেব। তো আমি অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটি ফটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো এই অ্যাপস দিয়ে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, সেজন্য আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। তারপর গ্যালারি সিলেক্ট করে দিলাম। তারপর আমি একটি ফটো সিলেক্ট করে নেব। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমি এখন এটিকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো আমার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যেয়ে গিয়ে আমি পাসপোর্ট যে ফটো মেকার যে অ্যাপসটি রয়েছে সেটিতে চলে আসলাম। তো আসার পর আমরা স্টার্ট যে বাটনটি দেখতে পাচ্ছি, আমরা স্টার্ট বাটনটিতে ক্লিক করে দেব। আমরা স্টার্ট বাটনটি ক্লিক করে দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রবেশ করেছি এই ইন্টারফেসে। তো প্রথম যে সিলেক্ট টাইপটি রয়েছে সেটিকে আমরা নির্বাচন করে দিব পাসপোর্ট ভিসা। তো আমাকে কাস্টম সাইজ রয়েছে, তো আমি পাসপোর্ট সাইজের যেহেতু ছবি তৈরি করব সেজন্য আমরা পাসপোর্ট সাইজটিকে সিলেক্ট করে দেব। তো এরপর আমি যে নিচে যে সিলেক্ট কান্ট্রি রয়েছে, আমাদের সিলেক্ট কান্ট্রিটি সিলেক্ট করে দেব, কারণ এক এক দেশের পাসপোর্ট সাইজ এক এক রকম হয়ে থাকে। সেজন্য আমি আমার দেশের কান্ট্রিটি সিলেক্ট করে দেবো, সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর সিলেক্ট ফটো, আমি এই সিলেক্ট ফটোতে ক্লিক করে দিলাম বন্ধুরা। তারপর যে গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই গ্যালারিতে আমরা সিলেক্ট করে দেব। তারপর যে আমি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম, সেই রিমুভ ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সেই ছবিটি কিন্তু চলে আসছে। তো এখন আমি এই ছবিটিকে একটু ক্রপ করে নেব, সেজন্য আমি যে ডানে যে অপশনটি দেখতে পাচ্ছেন টিক মার্ক, সেখানে আমি দুইবার সিলেক্ট করব। তো দুইবার সিলেক্ট করার পর এই অপশনটি চলে আসবে, এই ক্রপ অপশনটি। তো আমি আমার যতটুকু নেওয়ার আমি নিয়ে নিব। তো আপনি এটা টান দিয়ে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। তো আমি আমার যতটুকু নেওয়ার আমি এতটুকু নিয়ে নিচ্ছি। তো আমি সিলেক্ট করে তারপর আমি আমার যে উপরে যে ডান যে অপশনটি রয়েছে, টিক মার্কটি রয়েছে, সেই টিক মার্কে আমরা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন আমি সিলেক্টেড টিক মার্ক দিয়ে তো এতটুকু নিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রাখতে পারবেন বা বিভিন্ন কালার রাখতে পারবেন। তো সেজন্য আমরা এখন এটির একটি কালার দেব, যেহেতু পাসপোর্ট সাইজ ছবি, সেজন্য আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্ক ক্লিক করার পর বন্ধুরা এই অপশনগুলো চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে, তো আমরা ছবিটাকে একটু ধরে টেনে দিয়ে তারপর অ্যাডজাস্ট করে দেব। তারপর আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। আপনার যে কালার অনুযায়ী পছন্দ, আপনার সেই কালার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন কালার রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি একটি কালার সিলেক্ট করে দিয়েছি। সম্ভবত এই যে কালারটি রয়েছে এটি কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে থাকে। তো আমি এটিকে আবার ডানে ক্লিক করে দিয়ে কিন্তু দিলাম। তারপর বন্ধুরা, এখন কিন্তু আপনি চাইলে এটিকে সেভ করে নিতে পারেন। তো আমি আবার এটিকে যে টিকমার্কটি রয়েছে ডান উপরে যে টিকমার্ক রয়েছে, সেই টিকমার্কে আমরা ক্লিক করে দেব। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এই ইন্টারফেসটি চলে আসবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর নিচে যে কপির যে অপশনটি রয়েছে, সেই কপিতে ক্লিক করার পর এখানে A7, A6, A5 বা A4 আপনি যে কোনো পেপার সাইজে কিন্তু আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। তো আমি এখন আপনাকে A4 একটি পেপারে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে A4 যে রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম। তো A4 এ কিন্তু আপনার যেহেতু সব ছবিগুলো রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু সেটিকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু A4 সাইজের রয়েছে। যে সাইজের যে পেপার রয়েছে বা পেজ রয়েছে, সেই পেজে কিন্তু আপনি এতগুলো ছবি আপনি প্রিন্ট করতে পারবেন এখান থেকে। তো তারপর এটিকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপর সেভ দিয়ে দিতে পারেন, অথবা আপনি সিঙ্গেল ছবিও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে তারপর প্রিন্ট করতে পারেন। তো আমি
এখন আমি সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর বন্ধুরা আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন, প্রিভিউতে কিন্তু A4 কাগজের যে ফরম্যাটটি রয়েছে, কতগুলো ছবি আপনি প্রিন্ট করতে পারবেন সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আমি এই ছবিটিকে কিন্তু এই ফরম্যাটে কিন্তু আমি সেভ দিয়ে নিতে পারি, অথবা কিন্তু আমি প্রিন্ট করে বের করতে পারবো। তো বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্রিন্ট করবেন। সেজন্য আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটি কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আমি দেবো না, দেখতে পাচ্ছেন একে কিন্তু আপনার ভিউজ রয়েছে, আপনি ভিউ দেখতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্টের যে অপশনটি রয়েছে পেয়ে যাচ্ছেন, অথবা আপনি শেয়ার করেও কিন্তু এটি করে নিতে পারবেন। এরপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর বন্ধুরা বলতেছেন এই যে সিঙ্গেল ছবিটি সেটিকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। যে নিচে যে সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন, নিচের এই পাশে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি এটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এখন থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন, বা অথবা গ্যালারি থেকে আপনি বের করে তারপর আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ছবিটি রয়েছে সেটি কিন্তু সেভ হয়ে গিয়েছে।